আফ্রিদি যখন প্রথম অ্যারেস্ট হয় আমরা তো পত্রিকার মাধ্যমে আমরা ভিতর থেকে দেখেছি। তারপরে ও যখন জেল গেটে ওখানে নেওয়া হয় তখন রাতের বেলা কোথায় রাখবে সেটা নিয়ে কর্তৃপক্ষ এই ছিল যে একটা ভালো জায়গায় তো রাখতে হবে। সেই জায়গা থেকে মানে রাতে তো আর এক রুমে একা রাখা যাবে না। তখন তাকে জিজ্ঞাসা করছে তুমি কার পরিচিত কেউ আছে কিনা, তখন সে একটা নামই বলছে সিদ্দিকুর রহমান। তখন আমার রুমে আফ্রিদিকে এক রাত রাখা হয়েছিল এবং তখন সে খুব ট্রমার ভিতরে ছিল, কারণ এরকম পরিবেশ তো আসলে ওর যে এইজ, ওর যে জায়গা বা ওর যে সিচুয়েশন সেই জায়গা থেকে ও কখনো বিলো করে নাই। যেহেতু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ওকে নিয়েছে সেই জায়গায় সারা রাত আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি তখনও দেখেছি ছেলেটা বারবার উঠে আসতেছিল এবং তাকে সেখানে যতটুকু আমার সাধ্যে, আমার যেহেতু মিডিয়া কর্মী, আমার যেহেতু মিডিয়ার পরিবারের সন্তান, আমাদেরই সন্তান, আমি তাকে সেখানে খাবারের রাতের ব্যবস্থা করেছি। পরের দিন আলোচনা করে তাকে তার একটা রুম সেটেল করে দিয়ে সেখানে তার এই যে লোকদেরকে দিয়েছি তাকে স্বাভাবিক করার জন্য। আসলে ও তো আমার অনেক পরে গিয়েছে, আমি যেহেতু তখন ওই জেলখানাটাকে খাপ খাইয়ে নিয়েছি। আমি যেহেতু দিন শেষে অভিনেতারা সব জায়গার সব পরিস্থিতি মোকাবেলা করতে পারে, তার জ্বলন্ত প্রমাণ আমি জেলখানায় দিয়েছি সত্যিকার অর্থে। যেটা সেই পরিবেশে ওকে কিভাবে মানানো যায়, কিভাবে রাখা যায়, যতটুক করা যায় এবং সেই জায়গা থেকে আমরা বসে আলোচনা করে ওকে বোঝানো জায়গাটা ছিল। তার পরবর্তীতে কিন্তু তার বাবাও দুর্ভাগ্যবশত জেলখানায় অবস্থান করেছে, তখন বাপ ছেলে একসাথে। জিনিসটা খুবই দুঃখজনক আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে। অপরাধী হয়ে যদি বাপ সন্তান একসাথে প্রবেশ করে তাতে দুঃখ নাই, আমি মনে করি তাদের অপরাধ নাই। তারা আমার মতো নির্দোষভাবেই তাদেরকে ভিতরে দেওয়া হয়েছে। আমি আহত অবস্থায় আমি ভিতরে ঢুকেছিলাম, কিন্তু তারা বহিরে আহত হিসাবে যায়নি। তারপরেও আমি বলি যে এটা আমরা কখনো কাম্য করি না, শুধু আফ্রিদির বাবার জীবনও নয়, সারা বাংলাদেশের নির্দোষ মানুষগুলো যেন জেলের ভিতরে এইভাবে না যায়। আমি তার কয়েকদিনের যে অ্যাক্টিভিটিস দেখেছি সে আসলে প্রচণ্ড আকারে আপসেট ছিল যে আমরা বাংলাদেশেতে আমরা এমন কিছু করি নাই, বড় তালিকাভুক্ত অপরাধী না যে আমরা আসলেই ওখানে থাকব। সেটা যাই হোক, পরবর্তীতে যখন তার বাবা এবং তার সে একই ছেলে ছিলেন তখন পরিবেশটা কিছুটা ভালো হয়েছে এবং খাপ খেয়ে নিতেই হবে, উপায় তো নাই। কারণ গন্তব্য অনেক দূরে ছিল, গন্তব্য আবার কবে হবে, কবে বের হতে পারবো সেটুকুলা কোনো নিশ্চয়তা ছিল না সেই সময়টাতে। অবশ্যই কান্না করেছি, কান্না করি না এটা বললে ভুল হবে। চোখের পানি একাধিকবার পড়েছে, আর হৃদয়ের চোখের পানি প্রতিনিয়তই ক্ষরণ হতো, কারণ হৃদয়টা তো কাউকে দেখাতে পারতাম না। দিন শেষে তো শিল্পী মানুষ, মনে হতো যে কারো কোনো অন্যায় করলাম না, কারো কোনো অন্যায়ের চিন্তাও মাথায় নিলাম না, তারপরেও আমাকে কাঁদতে হচ্ছে। তবে যতটা পারছি, আল্লাহ পাক সহায়ক, যতটা পারছি নিজের চোখ থেকে, এবং দৃশ্যমান পানিগুলো খুব কম পড়েছে, কিন্তু হৃদয়ের যে অশ্রু সেটা প্রচুর পরিমাণে পড়েছে এবং সেটা কাউকে আসলে বুঝাইতেও পারবো না।